বাস করে, জিন বাস করে যাকে বলা হয়। তারা ভারত মাতা কি জয় বলে, জয় শ্রীরাম বলে, তাদের বুকে পাটা আছে। আমরা দেখেছি এর আগেও বারবার হিন্দু সনাতনের ওপর আক্রমণ করা হয়েছে। এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছে শঙ্করা মহারাজ। আমি একটা কথা বলবো, বারবার তো হিন্দুদের ওপর অত্যাচার। আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান, নতুন মুখ্যমন্ত্রী পেল বাংলা। কারণ সাধুরা রাস্তায় নেমেছে গীতা নিয়ে। 2022 থেকে 23 থেকে 24, 25 অব্দি গীতা পাঠ হয়েছে। 25 এই ব্রিগেড ময়দানে 5 লক্ষ খন্ডে গীতা পাঠ হয়েছে। ভারতবর্ষের কি আমার কোনো সাধু ভক্তরা যে আসেনি, এরকম 1000-1000 সাধু এসেছিল এবং এই সাধু এখানে ব্যঙ্গ করেছে যে গীতা পাঠ কোথায় হয়, মঠ মন্দিরে সে জানেই না। গীতা পাঠে যে বাণী, সে বাণী তো কুরুক্ষেত্রের ময়দানে দিয়েছিলেন উনি, শ্রীকৃষ্ণ ভগবান। তার মুখের বাণী কাকে দিয়েছে, অর্জুনকে। সে কি জানে যে গীতার জন্মটা কোথায়? গীতার জন্ম তো কুরুক্ষেত্রের ময়দানে, বিকেল ময়দান নয়। কিন্তু যার রাজনাম হচ্ছে হরিয়ানা, তাই না? সে জানে না। আর গীতার মধ্যে এমন কিছু আছে যে তার অমৃত আজকে সবাই পাচ্ছে। এই যে দেখতে পাচ্ছে সব সকল সনাতনীরা এসছে, এর মধ্যে অনেক মুসলমান ভাইয়েরাও এসছে, কিন্তু তারা ভারতীয়। তারা হচ্ছে ভারতীয়, সবাই বলতে পারে না। উনার ভিতরে শয়তান, একটা মন্ত্র আছে না যে রাম লক্ষণ বুকে আছে, করবি আমার ভূত, আমার ভূত প্রেত নিয়ে আমার ঝি, রাম লক্ষণ বুকে আছে, করবি আমার কি? এখন হিন্দুদের কি করবি তুই? হিন্দুরা তোমাকে ভোট দেয়নি, 2011 তোমাকে হিন্দুরা আনিনি। আজকে দেখো এই হিন্দুরা তোমাকে যখন নিয়ে এসেছিল, তোমাকে পচা খালে ফেলে দিয়েও এসছে। এই সেই হিন্দু। হিন্দু যদি জেগে যায় না মা আমার, হিন্দু যদি জেগে যায়, হিন্দু কারোর শোনে না। হিন্দুর এত পাওয়ার, কারণ 500 বছর লেগেছিল, 550 বছর রাম মন্দির হতে। আর ওই রাম মন্দির সরকারি পয়সায় নয়, ওই রাম মন্দির হচ্ছে প্রত্যেকটা সনাতনীদের পয়সা। চাই আমেরিকাতে রয়েছে আর লন্ডনে রয়েছে, প্রত্যেকটা সনাতনীদের পয়সা। সেই পয়সা দিয়েই মন্দির হয়েছে, কোনো সরকারি পয়সা দিয়ে পায়নি। উনি দাখনদারি করেছেন, ডুপ্লিকেটই করেছেন। উনি কি জগন্নাথ ধাম করতে পেরেছে? জগন্নাথের ধামে যা যা সিস্টেম আছে সেইগুলো উনি ফলো করতে পারেন? উনি তো নিজের উদ্ধে বলেছিলেন, আমি পুরী জগন্নাথের মন্দির করেছি। ছোটো ছোটো বাচ্চারা তো কালী পুজো, দুর্গা পুজো সব পুজো করে না? তারা কি 12 মাস পুজোটা করে? বড় হলে সব ভুলে যায় তারা, সংসারের চাপে, বিভিন্ন চাপে। দেখে যান না কি হয়। উনি করেছেন, আমি জগন্নাথেরকে খারাপ করবো না। জগন্নাথ সৎ ভাবনা দিয়েছেন। উনি চেষ্টা করেছেন যে হিন্দু মন্দির করে হিন্দুদেরকে নিজের কাছে আটকাতে। হিন্দুরা আজকে বুঝে গেছে যে উনি ধপের চপ, কেন চপ বিক্রি করতে গেলে ধপের চপ বিক্রি করতে গেছে। এই গীতাই তো আজকে এই যে অমৃত পাচ্ছেন, এই গীতাই তো বানিয়ে। এই যে আপনি এত ভিড় দেখতে পাচ্ছেন না, এখানে উড়িয়া, গুজরাটি, মারাঠি সকলে এসছে এখানে, এবং সবাই ভারতেই থাকে, ভারতের বাইরে কথা। আপনি দেখেছেন বাংলাদেশ থেকে এসছে, কিন্তু যারা বাংলাদেশ নিয়ে কথা বলছিল, বাঙালি মিয়া আর বাঙালি তফাৎ আছে। এই হলো বাঙালি। আজকে ঠাকুর রবীন্দ্রনাথের জন্মদিন, তার চরণে কোটি কোটি প্রণাম। এবং আমাদের ভারতবাসী ভালো থাকুক, সুস্থ থাকুক। তার মধ্যে একটা রাজ্য আছে পশ্চিমবাংলা। পশ্চিমবাংলার প্রত্যেকটা সনাতনীকে ভালো থাকে। ওনাকে বার্তা একটা দেব যে উনি একটা গান গেয়েছিলেন না, ওই গানটা ওনার জীবনের কাল। ওনার জীবনের কাল যদি হয়ে যাবে, ওই গান একটা কাল। আমার যাওয়ার সময় হয়ে এলো। এই জন্যেই মা সরস্বতী 24 ঘন্টার মধ্যে একবার হয়েছে জিভায় বসে। এটা সাধকের ভাষায় বলছি আপনাদেরকে আমি। মা সরস্বতী একবারও বসে প্রত্যেকটা জীবের মধ্যে। এবং আপনাদের সকলে দেখবেন অনেক কথা লেগে যায়। কেন লেগে যায়? যেহেতু মা সরস্বতী বলে দেয়। তো মা সরস্বতী ওনাকে বুঝিয়ে দিয়েছিল যে তোমার যাওয়ার সময় হয়ে এসছে, তুমি এবারে চলে যাও, চাই বাংলাদেশে যাও কিংবা পাকিস্তানে। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, प्रत्येकটা সনাতনী ভাই বোন কি जय, সাধু সন্ত কি जय।